السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذي فرض عليك القرآن. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: خيركم من تعلم القرآن وعلمه. রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর কোরআন শোনার জন্য এবং আল্লাহর কোরআন বোঝার জন্য কোরআন শিক্ষা ক্লাসে আমাদের আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। ততঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন শিক্ষার আমাদের বাজারে বাংলা ভাষায় বা অন্যান্য ভাষায় কোরআন শিক্ষার আমরা অনেক বই পাই, অনেক গ্রন্থ পাই। তো তার মধ্যে আমরা এটা কেন বাছাই করলাম, তো যতগুলো বই আছে সবই আলহামদুলিল্লাহ ভালো। কোরআন যারা শিখছে সব থেকে বেশি শিখেছে কায়দা আর কি। এরপরে নাদিয়াতুল কোরআন কায়দা আছে, অনেক ধরনের আমরাও শিখেছি এগুলো। তো এইটা খুবই টেস্ট আর কি। মসজিদে নববীর সম্মানিত ইমাম এবং খতিব আল কাসিম হায়াতে আল্লাহ তার দান করুক, তিনি এটা লিখেছেন। আস্তে আস্তে সামনে যান, আমি আপনাকে থামতে বললে আপনি থামবেন। হ্যাঁ, আস্তে আস্তে একটু করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। দুরূদ ও সালাম বর্ষণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপর। অতঃপর এ জাতি ইলম অর্জনের মাধ্যমেই মর্যাদাবান হয়েছে। এর প্রতি উদ্বুদ্ধ করেই সর্বপ্রথম আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা ইকরা, আপনি পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক, আয়াত নম্বর 1। হ্যাঁ, 96 নম্বর সূরা 1 নম্বর আয়াত। অর্থ, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। আর যেহেতু ইলম অর্জনের অন্যতম মূল ভিত্তি হলো কেরাত, তাই আমি এর সকল মৌলিক বিষয়গুলো একত্রিত করেছি এবং সহজে সরল ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রাথমিক শিক্ষার্থীদের কেরাতের উপর দক্ষতা অর্জনের এবং স্বল্প সময় শিক্ষা লাভের বিষয়কেও গুরুত্ব দিয়েছি। এই বইয়ের নামকরণ করেছি মাদানী কায়দা, নবীনদের কেরাত শিক্ষা। আল্লাহর কাছে কামনা করছি তিনি যেন এর দ্বারা উপকৃত করেন এবং তার সন্তুষ্টির জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষণ করুন এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপরেও। হ্যাঁ, এটা ডক্টর আব্দুল মুহসিন বিন মোহাম্মদ আল কাসেম, যে মসজিদ নববীর মানে ইমাম ও খতিব, 1441 হিজরি সনে ঈদুল আজহার দিনে এটি সমাপ্ত করেছি। আচ্ছা, অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে এখানে আমরা অনেকগুলো পৃষ্ঠা কেন আমরা অতিক্রম করে আসলাম। ঠিক আছে, এই বিষয়ে একটুখানি বলে নি। অনেক বিষয় আছে যেগুলো ছাত্রদের ব্যক্তিগত পড়ে নিতে হয়। ঠিক আছে, আপনারা তো যারা সবাই শিক্ষিত, যারা আসবেন এখন আছেন, তারা অনেক ভাই বুঝবেন যে সব কিন্তু পড়িয়ে দেওয়া লাগে না। ঠিক আছে, কিছু আছে নিজের পড়ে নিতে হয়। এটা শিক্ষকের ব্যক্তিগত পড়ে নিতে হয়, ছাত্ররও ব্যক্তিগত পড়ে নিতে হয়। সিলেবাস ভিত্তিক লেখাপড়া করানো হয়। আর মনে করেন আমরা আপনাদেরকে পথ দেখিয়ে দিব। ঠিক আছে, মনে করেন আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো কিভাবে রান্না করতে হবে, এরপরে রেঁধে আপনাদেরকে খেয়ে নিতে হবে। কেউ কাউকে খাওয়ানো, একদম হাতে তুলে খাইয়ে দেওয়া কিন্তু সম্ভব হয় না। এই জন্য আমরা কিছু পোস্ট করে আসছি আর কি, মূল পাঠে এসেছি। তো শুরু হচ্ছে প্রথম পাঠ, আরবি বর্ণমালা। ঠিক আছে, যেমন অনেকগুলো প্রত্যেক ভাষারই মূল থাকে হলো বর্ণমালা, অক্ষর। আরবিতে এগুলোকে হারফ বলে, হারফ। এটা এক বচন, বহু বচন হলো হরুফ, আরবি হরুফ। তো যারা মুহাক্কিক গবেষক আছে তাদের মতে আরবি হরফ 28টি,
আমাদের বাংলাদেশে যারা আছে তারা কিন্তু আরবি হরফ 29 বলে নাকি? আপনারা কি শিখছেন রওনক ভাই ছোটকালে? হ্যাঁ 29টি। কিন্তু মূলত গবেষণা অনুযায়ী যারা আরবি ডিকশনারি আপনি 29টা হরফ পাবেন না। মূলত আলিফই একটা হরফ। আলিফটা যখন খালি থাকে তখন ওটাকে হামজা বলে, আলিফ বলে, ঠিক আছে? আর যখন আলিফের পরে হ্যাঁ জাবার জের বা পেশ আসে তখন এটাকে হামজা বলে, ঠিক আছে? এইখানেও এই যে লেখক ইনি কিন্তু খুব বড় মাপের আলেম, মসজিদ নববীর ইমাম হওয়া তো আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। যা হোক, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। তো উনিও এখানে দেখবেন উনি হামজা কোনো অক্ষর উল্লেখ করেনি। যখন জি। আলিফের উপরে একটা ছোট করে হামজা দেওয়া থাকবে তখনই মনে করতে হবে এটা হামজা। আর যখন খালি থাকবে একেবারে কিছুই থাকবে না, আহ, তখন আমরা এটাকে আলিফ মনে করতে পারি, ঠিক আছে? উচ্চারণটা শিখতে হবে সর্বপ্রথম। সঠিক উচ্চারণ আমাদের অনেক মাখরাজ পড়ানো হয় 7টা, এই মাখরাজ মুখস্থ করতে করতে আরবি পড়াই শেখা হয় না। এই জন্য মাখরাজ মানে হলো উচ্চারণ করার স্থান, ঠিক আছে? আমাদের সঠিক আমরা যারা বাংলা শিখেছি ও কোন 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 কণ্ঠনালী কোথা থেকে উচ্চারণ হবে আমরা কি শিখছি ভালো করে, কিন্তু এরপরে কিন্তু আমরা আরবিতে কথা বাংলাতে কথা বলতে পারি। এই জন্য আরবি মাখরাজ মুখস্থ করার থেকে বেশি গুরুত্ব দিতে হবে হলো আরবি অক্ষরগুলো কিভাবে আমরা শিখতে পারবো শুদ্ধ উচ্চারণে। তো প্রথম যে অক্ষরটা, ভাই আলিফের পরে আপনার মাউসটা দেন, হ্যাঁ, ওই মাউসের প্রথমে। তো প্রথম প্রথম অক্ষরটার নাম হলো আলিফ। এতে কোনো টান হয় না, ঠিক আছে? আলিফ বা আলিফ না, শুধু আলিফ। এটা আমার সাথে আপনারা ওই যে ছোট ভাই ওকে আছে না, আপনার ছোট ভাই ওই যে হ্যাঁ হ্যাঁ রাবিত আনমিউট ওই করো যে যে তখন বলো। জি আলিফ, আমার সাথে একটু আলিফ আলিফ। আলিফ আলিফে আলিফে কিন্তু আলিফ কিন্তু ভাইয়া শোনো ভালো করে, আলিফে কোনো টান হবে না, হ্যাঁ? এটা আলিফ আলিফ শুধু আলিফ। আলিফ আচ্ছা রাবিত তুমি আলিফ। জি আলিফ ঠিক আছে। হ্যাঁ, আলিফ এটা কখনোই টান হবে না এখানে। এছাড়া বাকি যতগুলো হরফ আছে, ঠিক আছে? আর এই আলিফের পরে যখন কোনো মনে করেন আসতেছে জবরজের পেশ, এরপরে বলেনি, আপনারা তো কম বেশি চেনেন, যখন আলিফের পরে জবরজের বা পেশ আসবে তখন এটাকে হামজা বলবো, ঠিক আছে? জি তো আলিফ এতেও কোনো টান হবে না, হামজা এতেও কোনো টান হবে না, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ জি। তো রাবিত এর পরের তো এতে যদি কোনো স্বরবর্ণ আসে, ঠিক আছে, মনে করেন স্বরধ্বনি যাকে বলা হয়, জবরজের বা পেশ, এগুলোকে আমরা হয়তো বাংলা টার্ম বা আরবি অনেকগুলো যে জবরজের পেশ এই যে শব্দগুলো এগুলো কিন্তু একটাও আরবি না আর বাংলাও না, ঠিক আছে? উর্দু ফার্সি। এজন্য আমি চেষ্টা করবো বাংলার সাথে মিল রাখার জন্য জবরজের পেশটা বলবো বোঝার জন্য প্রথমে। হ্যাঁ হ্যাঁ তো এখন এই দ্বিতীয় অক্ষরে চলে যাই। জি, দ্বিতীয় অক্ষরের নাম হলো বা। এটা কিন্তু টান হবে, হ্যাঁ, যখন খালি খালি পড়বো তখন টান হবে। জি জি হ্যাঁ জি জি বা একে যখন আমরা মনে করেন এই বার পরে যখন কোন হারাকাত আসবে জবরজের পেশ আসবে তখন কিন্তু আর টান থাকবে না, ঠিক আছে? তখন বা। সাধারণ এখন পড়ার সময় বা এখন কি পড়বো, বা যখন খালি থাকবে তখন বা, আর যখন জবর আসবে বা তখন কোনো টান হবে না। হ্যাঁ বা আচ্ছা সাধারণ মনে করেন আপনি এখন পড়ছেন তো এখন কোনো হরকত নেই, এখন আমি টেনে টেনেই পড়বো শুধু আলিফ বাদে সবগুলো, ঠিক আছে? হ্যাঁ জি, এখন বাটা কি ক্লিয়ার হয়েছে? বা আর এখানে কি আপনি কি বাংলা অক্ষর এই বাটাকে আমরা বাংলা বর্ণর বয়ের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? পড়ার সময় যখন আমরা পড়বো মনে মনে এটাকে ব ধরে নেব, ঠিক আছে? আচ্ছা তো এরপরেও আরবি অক্ষরের মতো কোনো অক্ষরের মতো কিন্তু কোনো অক্ষর হয় না, বুঝছেন? এটাই হলো সত্য কথা। আমি যতই চেষ্টা করি বাংলার কোনো অক্ষরের সাথে ইংলিশের কোনো অক্ষর মিলাতে পারবো, না এটা না। সম্ভব হয় না।
কারণ প্রত্যেক ভাষারই তার নিজস্ব কিছু রুল থাকে, নিজস্ব কিছু বর্ণ থাকে। ঠিক আছে, এরপরে আমরা তৃতীয় বর্ণে চলে যাই। 3 নম্বরে প্রথম লাইনের 3 নম্বর বর্ণ, এটা নাম হলো তা। তা 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 জি, তা তা। এই তাকে আমরা তয়ের সাথে মনে করেন, তয়ের সাথে কিছুটা মিল থাকে, ত আকারে তা বাংলায়, সেই তা। তা এইগুলো এই যে আমি এই যে 3টা অক্ষর বললাম না, 3টাই সবথেকে খুবই সহজ সহজ অক্ষর। এখন যে 4 নম্বর অক্ষরটা বলবে, এটা অধিকাংশ যারা কোরআন পড়তে পারে তারাও ভুল করে। ঠিক আছে, আচ্ছা এটা হলো তা, 4 নম্বর অক্ষর। এটা শুধু মনে করেন জিহ্বার আগা সামনের উপরে জিহ্বার সাথে সামনের উপরে 2 দাঁতের সাথে আপনি হালকা করে ছেড়ে দিবেন শুধু সা। তা ছোট ভাই ছোট ভাই থামো, শুধু রাউনাক ভাই বলেন। তা জি, সা খুবই পাতলা করে, হালকা করে। ঠিক আছে, আচ্ছা সা 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 সা। মনে করো অনেকে কিন্তু সা বলে ফেলে, সা। আর আপনাদের বেশিরভাগ চাঁপাইনবাবগঞ্জে তো স কে স বলে না, স কে স বলেন, এটা তো আপনাদের আর কি বলে ফেলেন আর কি। যাই হোক, জি, সা। প্রত্যেকটা অক্ষর কমসে কম তো 3 বার আমরা রিপিট করব। আমাদের এখানে আদান হয়ে যাচ্ছে আর কি, 8টায় জামাত। আমার ইচ্ছা ছিল আজকে প্রথম দার্সটা শেষ করব, তো 1 পেজই হলো না। আর যেহেতু আজকে বারাকাতান এইটুকু পড়ে দিলাম, আমরা কালকে আবার প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ। জি, কালকে কোনো ভূমিকা হবে না, শুধুমাত্র হামদ ও সানা, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের উপর দুরূদ পাঠ করে আমরা সরাসরি প্রত্যেকদিন কমসে কম আমরা 7টা থেকে 8টা 1 ঘন্টা তো সর্বনিম্ন পড়বো। ঠিক আছে, জি তো মনে করেন আমার যেই পড়ানোর ধরন, যেহেতু আপনি বড়, আপনি তো এমনি বুঝবেন। ছোট ভাই আপনি শুধু কথা বলেন তো আমার সাথে। ওনার নাম কি? আর রং ভাই? রাবিত রাবিত রাবিত। রাবিত জি ভাই, রাবিত। ভাই। হ্যাঁ বাংলায় বলেন তো, রয়াকার বয়সী ত নাকি? হ্যাঁ রয় আকার বয়রাসি ত। ও জি জি, রাবিত মানে হলো সম্পর্ক স্থাপনকারী। ঠিক আছে, রাবিত। যাই হোক, তো ছোট ভাইকে আমার কথাগুলো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি? জি না আমাদের তো খুলনার ভাষা, ঠিক আছে, আমাদের খুলনা ভাষা মোটামুটি ভালোই হয়, যশোর খুলনার ভাষা স্পষ্টই হয় আর কি। এরপরেও চেষ্টা করব শুদ্ধ ভালোভাবে কথা বলার জন্য। এরপরেও যাই হোক, যতটুকু আমরা পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে সে অনুযায়ী শুদ্ধ উচ্চারণে আরবি বর্ণগুলো পড়া তৌফিক দান করুক। এবং এটা আমরা শিখবো শিখানোর ইচ্ছায়। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আমি অনুবাদ করেছিলাম আমার ভূমিকায় আরবিতে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসটা সবাই তো জানেন। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শিক্ষা করে অব্যাহত দেয়। ঠিক আছে, শুধু কোরআন শিখালেও সে উত্তম হবে না, আর শুধু শিখালেও না, দুইটা একসাথেই থাকা লাগবে। এটা বুখারীর 5027 নম্বর হাদিস যতদূর। আর বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে কোরআন বুঝে আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।